দুনিয়ার এই জীবনকে ইসলাম কোন দৃষ্টিতে মূলত দেখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধুমাত্র অন্যান্য পশুদের মতো সৃষ্টি করেছেন এমনটি নয়। আমাদের সৃষ্টির উদ্দেশ্য পশু পাখির মতো জীবন আচরণ হবে এমনটি নয়, বরং আমাদের জীবনের একটি সুনির্দিষ্ট টার্গেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে। আর সেটি যেমনটি আপনি বলেছেন, সূরাতুজ জারিয়াতের 56 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র তার ওয়ার্শিপ তথা তার গোলামি দাসত্ব করার জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে আল্লাহ আমাদের কাছে কিছু জিনিস পান, মানে আল্লাহর হক আমাদের উপর, ও হাক্কুল্লাহি আলাল ইবাদ, মানে আমাদের উপর আল্লাহর হক, আল্লাহর প্রাপ্তি বা অধিকার হলো আইয়াবুদুল্লাহ ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করব আর তার সঙ্গে কোনোভাবে কোনো ব্যক্তি, বস্তু, কোনো জিনিসকে শিরক তথা শরীক স্থাপন করব না। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও কোরআনে কারীমের অনেকগুলো আয়াত, অনেকগুলো বাণী, যেগুলোর মাধ্যমে আমরা সুনির্দিষ্ট মেসেজ পাই যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। দেখুন, আমাদের মূলত জ্ঞান হবে আল্লাহর কথা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং সাহাবায়ে কেরামদের উক্তি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন যে আল ইলমু ক্বালা আল্লাহু ক্বালা রাসূলুহু ক্বালা সাহাবা লাইসা বিতানবী, যে প্রকৃত জ্ঞান হলো আল্লাহ যা বলেছেন এবং রাসূলুল্লাহ যা বলেছেন, সাহাবায়ে কেরাম যা বলেছেন, এর বাইরে যত কথাই আছে, যত মত আছে, যত বিষয় আছে, সব কিছুর মধ্যে কিছু না কিছু বিভ্রান্তি আছে, বেড়াজাল আছে, সমস্যা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির মাধ্যম অনেকগুলো আছে। এর মধ্যে একটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব। আর দাসত্বটি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আদেশ করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি দেখিয়েছেন, প্রদর্শন করেছেন, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে পদ্ধতি হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জাস্টিফাই করেছেন কোরআনে কারীমে বিভিন্ন জায়গায়। আল্লাহ তাআলা বলছেন যে মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, মানে পদ্ধতিগতভাবে, সেই ব্যক্তি যেন আল্লাহরই আনুগত্য করলো। ইবাদত হবে আল্লাহর, সন্তুষ্টি হবে আল্লাহর, আর ইবাদতের কাইফিয়াত পদ্ধতি হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত পদ্ধতি অনুযায়ী। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে তোমরা অনুকরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আমাদের ইবাদতের টার্গেট হলো, লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। একজন মুমিনের জীবনে এটাই সবচেয়ে বড় বিষয়, ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার। তারপরে আরও একজন মুমিনের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন প্রতিনিধি হিসাবে, মানে প্রত্যেক ব্যক্তি আমরা দায়িত্বশীল, আমাদের স্ব জায়গায় স্ব যোগ্যতায়, দক্ষতায় আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ পৃথিবীতে আমরা প্রতিনিধি হিসাবে নেতৃত্বের গুণাবলী নিয়ে আমরা পৃথিবীতে আসছি। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, যে প্রত্যেক ব্যক্তি তোমরা দায়িত্বশীল আর স্ব দায়িত্বের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে,